মৃত্যু কি আজব জিনিস, আর সেটা যদি প্রবাসের মাটিতে হয় তাহলে সেই প্রবাসীকে বলা হবে হয়তোবা বলা হবে সে একজন হতভাগা। আমি এখন আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো যেটা হচ্ছে গতকাল রাতের ঘটনা, আর যেটা ঘটেছে 2 দিন আগে। যতটুকু তারা জানিয়েছে, এইখানকার যে চিকিৎসকরা আছে তারা যেটা জানিয়েছে, আপনারা এখন একটা ভিডিও ক্লিপ দেখবেন। আর সেই ভিডিও ক্লিপটাতে আপনারা যেটা যেটা আপনাদেরকে বলার থাকবে সেটা হচ্ছে একজন পাকিস্তানি, পাকিস্তানের লোক। সে হচ্ছে গিয়ে আহ, এইখানের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলা যায়, অথবা ড্রাইভারও বলা যায়। তার 2টা বা 3টার মতো ট্রাক আছে, যে বড় গাড়িগুলো থাকে ট্রেলার, সেগুলো রয়েছে 2টা 3টার মতো। সে একটা আলাদা বাসায় থাকে এবং কি সে একজন, হয়তোবা সম্ভবত ওনার প্রেশার অথবা যে কোনো ধরনের একটা সমস্যা থাকার কারণে তিনি একটা আলাদা রুমে থাকে। একজন ব্যবসায়ী মানুষ, সে হয়তো সেক্ষেত্রে হতে পারে আলাদা থাকে। তো তিনি গত 2 দিন আগে তার নিজ রুমের মধ্যেই মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার যে চোখ আছে, চোখ, মুখ রক্তে ভেসে গেছে, কান, এই দিকগুলোতে রক্ত ভেসে গেছে। আর এইটা 2 দিন পরে তার হয়তো পরিচিত যারা আছে তারা জানে, যে যে কোনো ভাবে জেনেছে, রুম খুলে দেখে যে সে মারা গিয়েছে। এবং কি পরে তারা এইখানকার যেই পুলিশ রয়েছে, চিকিৎসকরা, সর্বপ্রথম পুলিশকে ইনফর্ম করতে হয়। সেক্ষেত্রে পুলিশকে সর্বপ্রথম ইনফর্ম করার পর পুলিশ এসে দেখে, এবং কি যে চিকিৎসক আছে তাদেরকে কল করে। তারপর চিকিৎসকরা জানায় যে সে 2 দিন আগে মারা গেছে। কি আল্লাহর কি হুকুম, এটা বলে বোঝানো যাবে না। সেটা হচ্ছে একজন প্রবাসীর এইখানে অভিভাবক, পিতামাতা অথবা কেউ নেই, পরিবারে কেউ নেই, সে রুমের মধ্যে মরে রয়েছে। কি এক আজব জীবন প্রবাসীদের। আসলে এটা সবার ক্ষেত্রে, শুধু সে পাকিস্তানি একজনের ক্ষেত্রে নয়, এটা আমার ক্ষেত্রেও হতে পারে। হাজার হাজার প্রবাসী আছে এখানে, তাদের ক্ষেত্রেও এই বিষয়টা এরকম। রুমের মধ্যে পড়ে রয়েছে, খোঁজ খবর নাই, দেখার মতো কেউ নাই, মরে পড়ে রয়েছে, তাও 2 দিন আগে। জাস্ট আপনি কল্পনা করুন। আসলে প্রবাসীদের জীবন নিয়ে আমি কিছু বলার আসলে নাই। আমি নিজে একজন প্রবাসী। তবে এইরকম মৃত্যু আল্লাহ পাক আহ, নিজ মায়ের কোলে নিজ দেশে গিয়ে মৃত্যুর তৌফিক দেখ। মরতে তো সবাইকে হবেই, তারপরও এইখানে মৃত্যুটা আজব মৃত্যুর মতো। এই লোকটাকে এখন নিয়ে গেছে সেইখানে পোস্টমর্টম করার জন্য, যেটা যতটুকু আপনারা ভিডিও ক্লিপের মধ্যে দেখছেন, পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছে। সেখানে পোস্টমর্টম করে যদি তার ফ্যামিলি চায় তাহলে হয়তো তাকে দেশে পাঠানো হবে, অথবা এইখানে যেই কবরস্থান আছে সেইখানে তাকে দাফন করা হবে। সবাই মুসলিম হিসাবে সেই ভাইটার জন্য দোয়া করবেন। আর সবাই আল্লাহর প্রতি অনুগত থাকবেন। আল্লাহ কখন কাকে কিভাবে মৃত্যু দেয় সেটা বলা যায় না। সবসময় হকের পথে হালাল রিজিকের সন্ধানে চলবেন। রিজিকের জন্য প্রবাসে আসা, সেক্ষেত্রে আপনারা হালাল রিজিকের সন্ধান করবেন এবং আল্লাহর প্রতি অনুগত থাকবেন। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।